ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বাজে এখন 10টা। আমি এদিকে ধনে জলটা বসিয়েছি। শুভম কিছুক্ষণ আগেই গেল আজকে, মানে অনেকটা লেটেই গেছে। ওকে দিয়ে দিয়েছিলাম একটু কর্নফ্লেক্স আর দুধ, ওটাকেই গেল, এবার ওটাই খাবে। আর এদিকে আমার ধনে গোয়ামরিচ জল, তো এটা বাস শুকিয়ে আধা হয়ে যাক, তারপর খেয়ে নেব। আর এখানে কিছু বাসনও আছে, সেটা আমার ধুতে হবে। কালকে এই কড়াইটা মানে উঠছিলই না, তো একটু ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে জলও চলে গেছিলো। এখনও আবার জল নেই, এখন আবার জল চলে গেছে। দেখুন ইদানিং একটু জলের সমস্যাটা দেখা দিচ্ছে। তো ভাবলাম অনেক দিন ধরে কম্বলগুলো রোদে দেওয়া হয় না, তো যেহেতু উপরে আর এখন যাওয়া হচ্ছে না, তো এখানেই দিয়ে দিই। যদিও তেমন কিন্তু আজকে দিনটা আর কি রোদের না, খুব মেঘলা মেঘলাই ছিল। তো ভাবলাম এখানে একটু দিই, ওই হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। কিন্তু আমি কি আর জানতাম যে এটা দেওয়াতেই সব ছিঁড়ে পড়ে যাবে একদম। জানি না কেন কি হয়ে, প্রথমত দিতেই পারছিলাম, একটু পড়ে যাচ্ছিলো বারবার, আর দেওয়ার সাথে সাথে পুরো ছিঁড়ে পড়ে গেছে। তারপর আর দেওয়া হয়নি। আর এদিকে তোমাদেরকে একটু আকাশটা দেখাতে এসেছি। দেখো, যদিও দেখতে কিন্তু আকাশটা পরিষ্কার, কিন্তু বেশ মেঘলা হয়েছিল, মানে যখন তখন বৃষ্টি আসবে আসবে ভাব। আর এইদিকে রাস্তার কাজটা আমিও না পুরো একদিন পরই বেরোচ্ছি। ওই দাদাদের ঘরের থেকে এসে ঘরে ঢুকেছি, আর বেরোনই হয়নি আমার। তো আমিও ভাবলাম একটু রাস্তার কাজটা কতটুকু হয়েছে দেখি। তো দেখলাম না, বেশ ভালোই হয়েছে। ওই সাইডটা তো হয়েই গেছে, কিন্তু আমাদের অপোজিট সাইডটা একটু বাকি আছে। তো ভাবলাম আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঘরে যাই, বেশ অনেকখানি কাজ আজকে আমার আছে। যেহেতু দুদিন বাড়িতে ছিলাম না, আর না ওই 3 দিনের মতো হয়ে গেছে, তো মানে ডাস্টিং করা হয়নি। আর এখানে ধুলো মানে পরিষ্কার করা হয়নি একদিন, মানে এটা বেশ বড় ব্যাপার। তো একদিন পর পরই করতে হয়। তো ওই আর কি, আজকে তো এতটা ধুলো জমা হয়েছিল বলার মতন, আমি মানে বারবার পরিষ্কার করতে হচ্ছিলো। টিভি ইউনিটটাই নাই করে হলেও আমার 1-2 মিনিট গেছে এখানে। তো ওই সাইডের সেলফটাও পরিষ্কার করে নিচ্ছিলাম, বা সব কিছু তোমার সব বের করে ঠাকুরকে, যেহেতু এখানে ওই ঠাকুরের মূর্তিগুলো আছে, আদি যোগী ফটো আছে, মূর্তি আছে, তারপর বুদ্ধদেব বাবার মূর্তি আছে। তো ওইগুলো কি হয়, একটু ছোট ছোট কারুকার্যর ডিজাইন আছে তো মূর্তিগুলোতে, তো ওইগুলোতে এতটা ধুলো জমে যায়, বেশ অনেকখানি টাইম লাগে এটা আমার পরিষ্কার করতে। আর এখানে না আমার একটা ছোট গাছ আছে, একটা গ্লাসেতেই আমি একটু জল দিয়ে মানি প্ল্যান্ট রেখেছি। তো ওটা মাঝে মধ্যে একটু জলটা চেঞ্জ করতে হয়, তো ওটাই আজকে করছিলাম, মাঝে মধ্যেই করি। আর ঝড়ে ঘর মুছে আমি একটু দোকানে চলে গেছিলাম সামনের, ওই একটু মটরশুঁটি আর একটু বেগুন নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার ডাস্টবিন পড়ে গেছিলো, ওই যে কম্বল শুকোতে দিয়ে, এটা আমি ধুয়ে ওদিকে রোদে দিয়েছিলাম, ওইটাও পড়ে গেছিলো, তো ওটাই নিতে আসছিলাম। তো এসেই আমি ওই স্নান করে নিয়েছিলাম, স্নান করে পুজো দিয়েছি। আজকে দেখো এই ফুলও ছিল, আর না ওই প্রসাদে কলা ছিল, ফল ছিল, তো ভাবলাম এটাই দেই ঠাকুরকে। তো ভালো লাগছিলো দেখতে খুব আসনটাও। আর তো এইদিকে সব দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে না এই গাছটাকে, মানি প্ল্যান্ট যেটা আমাদের ওই বেডরুমে থাকে, এটাকে আমি একটু বের করেছি, মাঝে মধ্যে রোদে দিই, একটু হাওয়াতে দিই, যাতে একটু এরও তো একটু হাওয়া বাতাসের দরকার আছে। ঘরে তো তেমন হাওয়া বাতাস পায় না, আর এখন তো আমাদের এই দিকে একদমই হাওয়া পায় না, এই সামনের বিল্ডিংটা উঠে যাওয়ায়। তো এই একটু বাইরে এনে দেই আর কি, তো একটু জল দিলাম, আর এখানে সামনে রেখেছি। এটাতে যদিও বেশি জল দিতে হয় না, একদম ছোট তো, দেখি কি জল দিলেই না ওই বেরিয়ে পড়ে, প্লেটের একদম পুরো ভরে যায়, তো একদমই খুব কম জল দিতে হয়। আর এই যে এই গাছটাতে দেখেছো, সেদিন যে ছোটো ছোটো গুলিগুলো দিয়েছিলাম এই জবা তাতে, তো দেখলাম ছোট একটা কলি হয়েছে, মানে বেশ বড়ই হয়েছে কলিটা, তো ওইটা ফুটবে আর কি। আর এদিকে তো আমি ওই পুজো দিয়ে দিয়েছি। এই যে এই গাছে কী করি, এই তুলসী গাছটাও দেখেছো, বেশ কিন্তু ঝাপড়া হয়েছে। মা ঠিকই বলেছিল যে কেটে দিলে সুন্দর ঝাপড়া হয়ে উঠবে, তো আরেকটু কেটে দিতে হবে। তো এখানে আমি সূর্যদেবকে না একটু ফুল দিয়ে দিই তুলসী গাছে। আর এদিকে তো রান্না বলতে আজকে যেহেতু নিরামিষ, তো শুভম বলেছে পনির করতে, কিন্তু তাও আবার ডিমান্ড আছে যে মটর পনির করতে হবে। তো আজকে যেহেতু নিরামিষ, তো মটর পনিরটা করবো কীভাবে, তো ভাবলাম যে পেঁয়াজ রসুন ছাড়াই করতে হবে। তো ওই একটু পনিরগুলো একটু ভেজে নিচ্ছি। তার আগে আমি কি করেছি, একটু কাজু, একটু ওই শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু গোটা গরম মশলা,
ওই বড় এলাচ, কালো এলাচ যেটা আর কি, বড় এলাচ, এটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। ভেজে তারপর ওটাকে একটু টমেটো দিয়েছি, বেশ অনেকখানি টমেটো দিয়েছি। টমেটো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নরম করে নিয়েছি একটু জল দিয়ে। তারপর এটাকে আমি ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি। আর এখন ব্যাস পনিরগুলোকে বড় বড় টুকরো রেখেছি, যেহেতু দুজন, তো ভাবছিলাম যে একটু ছোটো ছোটো টুকরো করতে হবে নাকি। তো এই যে পেস্টটা আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি বাস একটু গ্রাইন্ড করে নেব, তাহলেই সুন্দর একটা গ্রেভি হয়ে যাবে। যেহেতু পেঁয়াজ রসুন নিই না, তো গ্রেভি করাটা একটু কঠিন ব্যাপারই হয়ে যায়। আর এই যে বেগুনগুলো এনেছিলাম, এটা ভাবছি একটু বড়া করব। আমার না এটার বেগুনের বড়া খেতে খুব ভালো লাগে, বড় বড় বেগুনের থেকে এই ছোটোগুলো খেতে বেশ ভালো লাগে। আর এখানে মটরশুঁটি যে ওটা একটু সেদ্ধ বসিয়েছি একটু চিনি দিয়ে, নুন দেইনি, একটু চিনি দিয়ে। বলে মানে দেখেছি আমিও বা শুনেছি যে একটু নুন দিয়ে নাকি মটরশুঁটি সেদ্ধ করলে তো বেশ ওই সবুজ ভাবটা রয়, আর একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে, ভালো লাগে। তো এখানে ওই আমি তো আর গ্রাইন্ড করে নেওয়ার পর আর কিছুই সম্বাস দিইনি, একটু ডাল মানে একটু তেল দিয়েই বাস মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এইখানে ভাতের মধ্যে আমি কী করেছি, একটু না ওই পেঁপে দিয়েছি। ভেবেছিলাম পেঁপের ঘন্ট, এবং যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, টাইম হচ্ছিল না, তো ভাবলাম পেঁপে সিদ্ধই খেয়ে নিই। অন্যদিন আরেকটা পেঁপে আছে, ওটা না হয় ঘন্ট করব বা কিছু একটা করব। তো ওই ঘন্ট করে নিচ্ছিলাম। তো এদিকে তো খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম দুপুরে। তো উঠে শুভম আসলো, তো বলল কিছু একটা খাবো। তো আজকে বেশ দেরিতে এসেছি, ওই 6টা 6:30। তো আমি ভাবলাম কী বানাবো, ওই নিরামিষের দিন যে পেঁয়াজ রসুনও থাকে না, তো বেশ একটা সমস্যার বিষয় হয়ে যায় আমার জন্য। আর আমার থেকেও বেশি ওর জন্য, কারণ ওর কি, ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সবটাতেই পেঁয়াজ রসুন এগুলো থাকে। তো ভাবলাম একটা কাজ করি, একটু গোলা রুটি করি। তো সন্ধ্যা পুজোর দিয়ে আমি একটু গোলা রুটি বানাতে এসে গেছি। তো এখানে ওই একটু আমি কী করি, গোলা রুটিতে একটু আটা দিই, একটু চালের গুঁড়ো দিই, আর একটু এই যে সুজি দিয়ে দিই, তাহলে জিনিসটা একটু ক্রিস্পি হয় খেতে। আর যেহেতু চিনিটা অনেক পরিমাণে লাগে, কিন্তু তোমরা দেখবে যে গোলা রুটি বানালে, যারা যারা খেতে ভালোবাসো গোলা রুটি বা খাও, দেখবে অনেকটা পরিমাণে চিনি লাগে। তো এতটা খাওয়া তো আমিও পছন্দ করি না, তো আমি দিইও না কাউকে। তো আমি কী করি, একটু গুড় দিয়ে দিই। আর এই গুড়টা এতটা ভালো, মা এসেও বলছিল যে এই গুড়টা বেশ ভালো, কারণ পুরো মানে ঝরঝরা। আগেও আমি গুঁড়ো গুড় ইউজ করেছি, কিন্তু না সেটা কেমন যেন একটু নুনতা নুনতা লাগে, কতগুলো আবার কি জমে যায়, ভালো করে মিক্স হয় না। কিন্তু এটা এতটা ভালো আমি দেখলাম, বিগ বাস্কেট থেকে আনি আমি। তো এটা বেশ ভালো, সুন্দর মিক্স হয়ে যায়। তো ওটাই ভালো করে একটু দুধও দিয়ে দিয়েছি একটু, কারণ এই দুধটার একদম ইউজ হয় না, মারা থাকলে একটু চা হয়। আমি তো যেহেতু চা খাই না, তো আমি এইসব করি আর কি, ইউজ করি। আর এটাতে ভালোও লাগে বেশ দুধ দিয়ে। তো যদিও পুরোটা দুধ দিইনি, কারণ লেগে যাবে নিচে, তো একটু দুধ দিয়েছি, একটু জল দিয়ে মিক্স করে আজকে ভেবেছি একটু বাটার দিয়ে করব। এই যে এই বাটারটাও রয়ে যায়, কি মানে খাওয়া কী দিয়ে খাবো। তো না, কারণ আমি তো পাউরুটি খেতে পারি না, যে পাউরুটিতে লাগিয়ে খাবো, পাউরুটি খেলেই গ্যাস হয়ে যায়। মাঝে মধ্যে ও যদি বলে, তা ওর সাথে মিলে একটু খাই। তো এখন তো খাওয়া হচ্ছে না, বললাম না এই সদ্গতি করি এটাকে। তো আজকে ভাবলাম যে একটু বাটার দিয়ে করব। তো এই বাটার দিয়ে কিন্তু খেতেও ভালো লাগে, গন্ধটা খুব ভালো, ঘি বাটার দিয়ে কিন্তু গোলা রুটি করলে বেশ খেতে দিই, আমি দেখেছি তেলের থেকেও বেশি ভালো লাগে। তো ওটাই ওর জন্য আমি বাস আগে করে নিচ্ছি। কারণ আমি যেহেতু এখন একটু তাড়াতাড়ি খাচ্ছি, খাওয়া দাওয়া একটু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি। তো আমি তো ভেবেছিলাম খাবোই না, কিন্তু আসলে হাতে করলে না, চোখের সামনে দেখলে মনে কি একটু খাই। তো আমি ভেবেছি না, খেলেও আমি একটাই খাবো। তো সবার আগে ওকে আমি করে দিচ্ছি। আর ও জানো এটা কী দিয়ে খায়, ও যে কোনো তরকারি দিয়ে খেয়ে নেয়। ওই যে মটর পনির খাইনি দুপুরে, তো ওটা দিয়ে ওই এই গোলা রুটি খেয়েছে। আমি বললাম এটা কী কম্বিনেশন। তো যাই হোক, ওর এটা হয়ে গেছিলো ওরটা। তো আমার তো দেখে ভালোই লাগছিলো বেশ খেতে। আমি না একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে ভালোবাসি, কেউ একটু নরম খায়, কিন্তু আমি একটু কী হয় যে একটু কুড়মুড়ে হলে জিনিসটা ভালো লাগে, ভেতরটা নরম উপরটা একটু কুড়মুড়ে হবে। তো ওইটাই ওকে বাস দিয়ে দিলাম ওকে। আর এখন আমার জন্য লাস্টে একটা করেছি, ওই 4টের মতো হয়েছিল, ওকে আমি 3টে দিয়েছি, আমার জন্য একটা তো আমিও বানিয়ে চলো খেয়ে নিই। তো আজকের ব্লগ তো অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।